বিসমিল্লাহ মাশাআল্লাহ। আইলাম শাক তুলতে, লাগাইছি সজনা সরি শাক, সরিষার শাক। তুলে পাতলা করে দিই, ঘন হয়ে গেছে। নিজের হাতে লাগানো কি শান্তি, ফ্রেশ। এই শাক মাছের জলের উপরে দিলে কি যে স্বাদ লাগবে, আমি গত বছরও রান্না করে খাইছি, গত বছরও লাগাইছিলাম। একা মানুষ এক মুঠো হয়ে যাবে। একটু পাতলা করে দিয়ে উঠাইয়া খেয়ে ফেলি। এই শাক খাওয়া যে কি উপকার, তার কয়ে শেষ করা যাবে না। ও মা গো, বসতে কষ্ট হয়ে যায়। ইয়া আল্লাহ ইয়া রব্বে। হাই হাই, কি সুন্দর মোটা মোটা হয়েছে। ডাঁটি সহ দিব। এদিক দিয়ে হয়েছে মিষ্টি কুমড়া, সরিষা। ওইদিকে যে বসি, কাঁটাগুলো সরাই নেই। পাতলা করে দিই, ভালো হবে। এক পেশতে উড়াই ফেলি, দরকার হয় আবার ছিঁড়ে দিব। শস্যের অভাব নেই, শস্য ঘরে আছে কিনা। কি শান্তি, একা মানুষ জলের উপর দিবানি। পাতলা করে দিলাম। বাকিগুলা মানুষ হইব, পাতলা করে দিলাম। সজনে গাছের গোড়ায় লাগাইছি, সজনে গাছ লাগাইছি। সজনে গাছের গোড়ায় পানি দিই বেশি করে, এই জন্য সুন্দর হয়েছে সজনে গাছের গোড়ায়। বাকিগুলা সুন্দর হইব, যেগুলো ছোট ছোট আছে। এই ফাঁকা করে দিছি, বাকিগুলা এখন জাড়াতে উঠবে। মাশাআল্লাহ, এক প্লেট হয়ে গেছে। উঠে গেছে ছোট ছোট আলু গাছ, পেঁয়াজও আছে কয়েকটা। সরিষার শাক মানে মাছ সুন্দর করে কষাইয়া জলের পানি দিয়া, জলের পরে মানে 2 মিনিট দিয়ে রাখলেই, বেশি সময় রাখা লাগবে না, 2-3 মিনিট রেখে নামাই ফেলাতে হবে। গরম জলের পরে দিয়া যে কি স্বাদ লাগবে এই শস্য শাক। বাংলাদেশে তো এরকম খাওয়ার সুযোগ নাই, যারা লাগায় তারাও খায় না, আর কেউ যদি তুলে খাইতে যায় একেবারে লড়াইব বইয়ালা। তো নিজে আমি বিদেশের বাড়ি করছি, নিজে এক প্লেট হয়ে গেছে। একা মানুষ, জব বেশ খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ।
ইয়া আল্লাহ ইয়া রাব্বি কারীম। এখন পানি দিয়ে দিই। পানি নিয়ে আইছি, পানি দিয়ে দিই। কুমড়ো গাছগুলো সুন্দর হয়ে উঠতেছে, আর কদিন পরে কুমড়ো শাকও খাওয়া যাবে। আমি হচ্ছে শাকের পাগল। আর একটু ফাঁকা করে দিই জায়গাতে, ওই হাবাইতের মতো আর কি। কথাই আছে, হাবাইতেরে শাকের বই দেখাইস না। আমি তুলতেছি তাও পরান ভরে না, আরো আরো তুলতে মানে কয়। থাক, এগুলো বড় হয় নাই, তুলে লাভ নেই। ওই গাছের গোড়ায় পানি বেশি দেই, এর লেগে সুন্দর হয়েছে। যাক, এক প্লেট হয়েছে, জলের পরে দিলে একা মানুষ সুন্দর খাওয়া যাবে। মাছ ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বাইর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিব পানি। কাটা দিয়ে আবার ভালো করে গিরে দিয়ে কাটা সরাই দিলাম শাক তোলার লেগে। আবার কাটা দিয়ে ভালো করে গিরে দিই, নইলে মানুষজন চলাফেরা করলে পোলাপান নষ্ট করে দিব। এই বড় গাছের কাটা কাইটে ঘিরে দিছি। ও বাবারে বাবা, ঢুকে গেল, রক্ত বেড়ে গেছে। যে কোনো জিনিস কষ্ট করে খাইতে গেলে কষ্ট আছে, অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, ডান। সুন্দর শাকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। সজনা গাছ লাগাইছিলাম, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর কদিন পরে কুমড়ো শাক খাওয়া যাবে। ডান শাক।